হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুপ্রকি বাণী। সবার আগে সকলকে ঈদ মুবারক। আশা করি সবাই আজকে দিনটা খুব ভালোভাবে এনজয় করেছো ফ্যামিলির সাথে, এবং ওপার বাংলা থেকে যারা দেখছো তারা হয়তো আজ ফিল্মসও দেখতে যাচ্ছ, বিকজ আজ কিন্তু অনেক কটা বাংলা ফিল্ম রিলিজ হয়েছে ঈদ উল ফিতর উপলক্ষে, এবং তার মধ্যে সবথেকে বড় রিলিজ হচ্ছে বরবাদ, এবং সেই বরবাদেরই আরেকটি গান আজ কিছুক্ষণ আগে কিন্তু স্ট্রিম করে গেছে রিয়েল এনার্জি প্রোডাকশনসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে। তো সেই গানের রিয়াকশান করতে আমি চলে এসেছি। গানটার নাম হলো মায়াবী। তো এই গানটা আমার কেমন লাগলো এই সব কিছু সম্পর্কে তোমার সাথে শেয়ার করবো। সো ওয়াই আর ইউ ওয়েটিং ফর, লেটস স্টার্ট উইথ দ্য ভিডিও। তো এই গানটার কম্পোজিশন করেছে রথিজিৎ ভট্টাচার্য, এই গানটি গেয়েছে ইমরান মাহমুদ কোনাল, এবং গানটাতে ফিচার করতে দেখা যাচ্ছে মেগাস্টার শাকিব খান অ্যালং উইথ ইদিকা পল। এই গানটার লিরিক্স লিখেছে রিতম সেন। যখন থেকে এই গানটার অ্যানাউন্সমেন্ট হয়েছিল বা টিজার হয়েছিল, আমার কিন্তু এই টিউনটা বেশ ভালো লেগেছিলো, এবং সেই টিউনটা এতটাই মিষ্টি লেগেছে আমার যে আমি কম্পোজার খুঁজলাম কে আছে। অ্যান্ড ওয়েন আই স দ্য নেম ইজ রথিজিৎ ভট্টাচার্য, আই এম শিওর যে আবার কিছু একটা চার্টবাস্টার হতে চলেছে, বিকজ কিশোরীর পর থেকে রথিজিৎ ভট্টাচার্য হি ইজ নাও ওয়ান অফ দি পপুলার কম্পোজার্স ফ্রম বেঙ্গল। তো আমার কাছে প্রচণ্ড বেশি এক্সপেকটেশন ছিল। তার ওপর অবশ্যই এই ডুও সিঙ্গার যারা অলরেডি অনেক কটা চার্টবাস্টার দিয়েছে বাংলাদেশি ফিল্মসে। তো গানটা আজ দেখার পর আমি এইটুকুনি বুঝতে পারলাম গানটার কম্পোজিশনটা নিঃসন্দেহে মিষ্টি, তবে হুকলাইন যেটা আছে মায়াবী দিয়ে, সেটা আমার মনে হলো টোটাল গান এবং ওই হুক লাইনের যে জায়গাটা সেটা পুরোপুরি ভিন্ন, মানে ওই কম্পোজিশনের সাথে এইটা সামহাও একটু মিসম্যাচ আমার লাগছে না। ওই মিসম্যাচটা আমার একার মনে হচ্ছে না, তোমাদেরও লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তবে অ্যাজ আ হোল যখন গানটা তোমরা শুনবে, যেরকমভাবে গানটা শুরু হয় এবং যেইভাবে গানটা যায় সেটা শুনতে যেরকম লাগে, এবং যখন মায়াবী টানটা আসে তখন কিন্তু পুরো অন্যরকম লাগে। আমি বলছি না খারাপ লাগে, তবে ওই যে শ্যুটটা আমরা দেখতে পাই বা শুনতে পাই সেটার সাথে কিন্তু সেটা পুরোপুরি ভিন্ন। হয়তো হতে পারে এটা ইচ্ছা করেই কম্পোজিশনটা সেরকম রাখা হয়েছে যে একটা আলাদা ট্রান্সেন্ড দেওয়ার জন্য। তবে দুজনেই কিন্তু খুব সুন্দরভাবে গেয়েছে, এবং শাকিব খানকে এত সুন্দর লাগছে, হি ইজ লুকিং সো হ্যান্ডসাম। ওই যে পুরো কস্টিউমটা দিয়েছে ব্ল্যাক কালারের, দুজনকেই ফাটাফাটি লাগছে মরুভূমির মধ্যে, এবং যেইভাবে কোরিওগ্রাফিটা রাখা হয়েছে সেটা জাস্ট একটা মেসমারাইজিং এফেক্ট দিচ্ছে। আর অবশ্যই ইদিকা পলের সাথে তার কেমিস্ট্রিটা কিন্তু বেশ পপুলার, সেটা আমরা প্রত্যেকেই জানি, এবং সেই কেমিস্ট্রিটা এই গানের মধ্যে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো রিতম সেনের লিরিক্স খারাপ নয়, গানের সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়েছে, এবং রথিজিৎ ভট্টাচার্য কিশোরীর মতো কি একটা চার্টবাস্টার আবার দিতে চলেছে সেটা আমি বলতে পারবো না। না ওপার বাংলাদেশের লোকেরা কীভাবে গানটাকে নেবে সেটা হলে গিয়ে যারা দেখবে তারা বুঝতে পারবে। তবে আমার পার্সোনালি গানটা শোনার পর মনে হলো দিস ইজ নট অ্যাট পার উইথ কিশোরী, তবে গানটা শুনতে খারাপ লাগেনি। তো তোমাদের কি মনে হয়েছে প্লিজ কমেন্ট করে জানিও, এবং আমার যদি গানের রিয়াকশানটা ভালো লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমার সাথে জুড়ে থাকার জন্য আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, ইনস্টাগ্রাম হ্যান্ডেল হলো সুপ্র09বিট্টু। এছাড়াও তোমরা আমাকে ফেসবুক পেজে ফলো করে নিতে পারো, ফেসবুক পেজের নাম হলো সুপ্রকি বাণী। টিল দেন স্টে টিউনড।